কিয়ামতের দিনে যেদিনে আমার বান্দা বান্দিরা আমার কাছে হাজির হবে, তখন তারা একা একা হাজিরি দেবে। যারা মনে মনে ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এতগুলো মানুষের হিসাব কেমন করে নেবেন, আমার আল্লাহ বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমার জন্য হিসাব নেওয়াটা কতটা সহজ। কোরআনে আল্লাহ নকল করলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নরনারীর হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এরপরে পড়ো, তোমরা তোমাদের আমলনামা নিজের মুখেতে পড়ে শোনাও। পরের আয়াতে আল্লাহ বললেন, মানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যারা দিনের রাস্তা ইখতিয়ার করেছে, হিদায়াত প্রাপ্ত হয়েছে, তারা নিজের জন্য হিদায়াত প্রাপ্ত হয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আর যারা হিদায়াত থেকে সরে গেছে, যারা পদভ্রষ্ট হয়েছে, তারা নিজের জন্য পদভ্রষ্ট হয়েছে। কিয়ামতের দিনে তাদের জন্য কোনো রাখওয়ালা থাকবে না। আমার নবী বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীর মধ্যে মেম্বারে, আর নবীজি নসিহত করছেন। কিয়ামত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে যেখানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কিয়ামতের ময়দানে নারীদের ইজ্জতের কি হবে? আমার নবী বিশ্বনবী বললেন, হে আয়েশা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, সেদিনে কেউ কারুর জন্য একটা মুহূর্ত তাকিয়ে দেখবার সময় পাবে না। এত ডেঞ্জার হবে কিয়ামতের ময়দানটা, কেউ কারুর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকিয়ে দেখবে না। বন্ধু বন্ধুর কাজে আসবে না। কিয়ামতের ময়দান ডেঞ্জার জায়গা। যারা ভাবছেন একে অপরের দ্বারা বেঁচে যাব, আপনি আমাকে ভালোবাসতে পারেন, আমি আপনার জন্য দোয়া দিতে পারি, আল্লাহ মানুষটাকে জান্নাতি করে দাও, আল্লাহ মানুষটাকে মুমিন বানিয়ে দাও, কিন্তু মানুষ জান্নাতে যাবে নিজের আমলে, বদ আমলে নয়, নেক আমলে। মানুষ জান্নাতে যাবে নেক আমলে। আর যাদের মনে হচ্ছে আমাদের মতো হুজুর দিকে দেখে, আমাদের মতো মৌলবীকে দেখে, যে এই মৌলবীরা সব জান্নাতি, এই মৌলবীরা, এই হুজুররা সব জান্নাতি দিয়ে আমার মুরিদ হয়েছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, সূরা বাকারায় আছে, কোরআন খুলে জিজ্ঞেস করুন, আমার মতো 100টা হুজুর আর 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, আল্লাহ কিয়ামতের দিনে ধরে ফেলবেন। কোরআনে কেন ধরবেন? যারা পাপ করেন, আজ থেকে নিয়ত করেন কেউ পাপ কাজ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ থেকে এই জন্য নিজেকে বাঁচাবেন, আপনার পরিবার দেখতে পাবে না, আপনার গ্রামের ইমাম দেখতে পাবে না, আপনার স্ত্রী দেখতে পাবে না, আপনার সমাজ দেখতে পাবে না। আল্লাহর কসম একজন দেখতে পায়, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি অন্তরে কথা বলবে, আমার আল্লাহ কিন্তু শুনতে পায়। তুমি মনে মনে ভাববে, আমার আল্লাহ শুনতে পায়। ওই জন্য পাপ করার আগে, পাপে পা বাড়াবার আগে একটা কথা ভাববেন, কেউ দেখেনি, আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন, অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখছেন। ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি নজর রেখেছে। আল্লাহর আয়াত থেকে পাক, মানুষ কিন্তু পাক নয়। দেখুন, জান্নাত যে আল্লাহ তৈরি করেছে, জান্নাত কিন্তু পবিত্র এবং পাক জায়গা। কি জায়গা বললাম? পাক এবং পবিত্র জায়গা। কেমন পবিত্র বলি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন বাবা? জান্নাতে। জান্নাতে রেখেছিলেন এবং রাখার পরে বললে, হে আদম আর হাওয়া, তোমরা আমার জান্নাতে যতগুলো ফল আছে সব খাবে, কিন্তু ওই একটা গন্ধম গাছের ধারে পাশে যেও না। নিষেধ করলেন। ভুলবশত খেলেন। ফলটা খাওয়ার পরে আল্লাহকে কি বললে জানেন? আল্লাহ মুঝে পাখানা লাগ গায়া, পায়খানা লেগেছে। জান্নাতীদের কয়েকটা বড় নিয়ামত আল্লাহ দান করবেন, সকলে একবার আগেই বলে দেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর বড় নিয়ামত, দেখুন এখন ছেলেদের সবথেকে অ্যাট্রাকটিভ জিনিস, যেটা সবথেকে আকর্ষণীয় জিনিস কি বলুন দেখিনি? ছেলেদের, যুবকদের, যদি বাপ এসে বাড়িতে বলে তোর লেগে একটা মেয়ে দেখে এলাম, তখন কিন্তু তার মনে মনে হয় আমি আল্লাহ কবে যাব দেখতে। মনে মনে হয় না? হয়। আমি যখন উত্তরপ্রদেশে লখনৌ কিরাত পড়ি, তো আমার মা ফোন করলে তোমার লেগে একটা মেয়ে দেখেছি। কে কে? আমার ফুফুর মেয়ে। আমি পড়ার জীবনে আমার আত্মীয় বাড়ি যাইনি, এখনো আমার যাওয়ার শখ নাই, আপদে বিপদে যাই। তো আমি বললাম যে কুরবানির সময় আমি বাড়ি যাচ্ছি, তাহলে যাবো একবার দেখে আসবো আমার ফুফিত বোনকে, দেখিনি কোনদিন, ছোট থেকে দেখিনি। বললে ঠিক আছে এসো। তো টিকিট করলাম আমি। টিকিট করে, টিকিটটা করেছি, বাকি আছে 15 দিন। আমি রোজ একবার করে বার করি আর দেখি আজকে ক তারিখ হলো। কেন বলুন তো? কবে যাব কবে যাব, ভেতরে লাড্ডু ফুটছে। বউ হবে অর্ধাঙ্গিনী, তাকে আমি চোখে দেখব। এই যে একটা আকর্ষণ, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, মুমিন ভাইকে, মনের মধ্যে একটা আকর্ষণ রাখবেন। কিসের আকর্ষণ জানেন? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সবথেকে দামি উপহার যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের দিদার করাবেন, এটা এক নম্বর উপহার। দ্বিতীয় নম্বর যেটা, দুনিয়াতে এই রাত্রে খানা খেলে সকালে পায়খানা করতে হবে না? হবে না? কথা বলেন। পায়খানা করতে হবে। আপনি খানা খেয়েছেন, সকালে পায়খানা করতে হবে। পানি পান করেছেন, প্রস্রাব করতে হবে। আল্লাহর কসম, জান্নাতীদের জন্য খুশখবরি, তারা যখন জান্নাতে প্রবেশ করবে গলা পর্যন্ত খানা খাবে, কিন্তু পায়খানার প্রয়োজন হবে না। আল্লাহ অটোমেটিক গায়েব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি লিটার লিটার পানি পান করবে, প্রস্রাবের প্রয়োজন নাই, অটোমেটিক গায়েব হবে। প্রস্রাব করা লাগবে না। কোথায়? জান্নাতে। পায়খানার প্রয়োজন হবে না জান্নাতে। সব থেকে বড় জিনিস, আল্লাহ জান্নাতেও বিবি দান করবেন। করবেন না? করবেন না? কোরআনে আছে ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন, তোমাদের জন্য হুর বিবিদিকে আমি লুকিয়ে রেখেছি। লুকিয়ে তোমরাই প্রথমে স্পর্শ করবে। 70টা হুর বিবি এক লাগারে যদি 70 বার মিলামিশা করেন, আপনার কি কথা বলেন? নাপাক হবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? জান্নাতে বীর্যপাত থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার থেকে বেশি আরাম পাবেন, কিন্তু বীর্যপাত জান্নাতে থাকবে না। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, অপবিত্র নয়। দেখুন, সবাই নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন, জান্নাতে কে কে নামাজ পড়বেন? হাত তুলেন তাড়াতাড়ি। ও আল্লাহ, হুগলির লোক বেশি নামাজ পড়বে জান্নাতে। আরে দুনিয়াতে পড়ুন, জান্নাতে নামাজ পড়ার জায়গা থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত নামাজ পড়ার জায়গা নয়। জান্নাতটা আল্লাহ তৈরি করেছে ইবাদতের জন্য নয়, ऐश করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাদান আবাদা, সেখানে আর নামাজ থাকবে না। জান্নাতে মসজিদ নাই, জান্নাতে নামাজ লাগবে না। নামাজটা এখানে পড়ুন, জান্নাতে আরাম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত পারবেন ইবাদত করুন, জান্নাতে ऐश ও আরাম করবেন। এই জন্য যখনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া, আল্লাহ বললেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে। এই জন্যই আমার জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, এখানটা নাপাক করা যাবে
না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাত পাক পবিত্র জায়গা করেছে। কতগুলো যে ফ্যাসিলিটি আছে জান্নাতে আপনি অনুভব করতে পারবেন না। জাহান্নাম খতরনাক জায়গা। জাহান্নামের জন্য এতগুলো শুনেলেন। এক নম্বরই যারা সুদখোর হবে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবেন কি করে জানেন? সুদখোরদের নারী বুড়িগুলো রিওয়ায়েতে আছে মুখ দিয়ে বেরিয়ে সমস্ত কিছু ঝুলবে আর রক্ত চর্বি পুঁজগুলো ফিক দিয়ে বের হবে আর তারা নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে। যারা মদ পান করে মাতাল হয় তাদের জবানটা এতটা ঝুলাবে জমিনে ঠেকে যাবে কিয়ামতের ময়দানে, আর সেখান থেকে রক্ত পুঁজ বের হবে আর নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে। আমার ভাই, সুদ যারা খায়, সুদখোরদের সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। 70 বার ব্যভিচার করার সমান গুনাহ, এতটাই পাপ। ওই জায়গা থেকে আপনি নিজেকে অ্যাভয়েড করুন। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। তার দলিল শুনেলেন, আপনার চোখ পাল্টি যাবে, চোখ দিয়ে পানি আসবে। আপনাদের এখানে কুকুর খায়, কুকুর কেউ খায়? কথা বলে না। কুকুর খাওয়া হারাম না হালাল? হারাম। কুকুরের কটা করে বাচ্চা হয়? 5টা 7টা করে হয়, হয় না? হয় না? শুনেছেন এত কুকুর হয়েছে, কুকুরগুলো জালগাড়ি করে ভোলে দামোদরে মুন্ডেশ্বরীতে ফেলতে হচ্ছে, এরকম কোনোদিন হয়েছে? কথা বলে না। কেন হয়নি? আল্লাহ হারাম করেছেন, তার মধ্যে বরকত তোমরা পাবে না। এই গরুর বাচ্চা কটা করে হয়? গায়ের বাচ্চা 1টা করে। শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না, মুসলমানরা এত খেয়েছে, এরকম কোনোদিন হয়েছে? যত খাবে তত বরকত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। ওই জন্য তো যোগীজি মালদায় এসে বলে গেল যে কি, अगर हम सत्य में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। গরু খাওয়া বন্ধ 24 ঘন্টার ভেতরে। কে বললো? যোগীজি আপনার জানা নেই। গরু খাওয়াটা জরুরি তো আমাদের লয়। গরুটা হালাল করেছে, পছন্দ হলে কেউ খেতে পারে, কারো পছন্দ না হলে না খেলে সে কি, সে মুসলমান থেকে সরে যাবে? কথা বলেন না, অসুবিধা কিচ্ছু নাই। যদি বলো গাই কাটনা বন্ধ করে দেবো, অসুবিধা নাই, বন্ধ করে দাও। এত ছাগল খাবো তোরা আবার শুনতে পাবি না। আমার খালি বুঝে আসেন, যোগীজি বললেন গায় হামারা মাতা হ্যায়, তো গাই যদি মা হয় ষাঁড়টা বাপ হবে না কেন? তাকেও লে, সে কি দোষ করলে? ষাঁড়টা কিছু দোষ করেছে কি? ও তো বাপ। সব থেকে বড় জিনিস, একটা গায়ের বাছুর হচ্ছে, গাই মা, তার আবার বাছুর হচ্ছে, তার আবার যখন বাছুর হচ্ছে তো এই নানি হচ্ছে না কেন? সবাই মা হলে তো বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমরা যদি বউকে বলি, কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। বউকে মা বলা যাবে? কথা বলে তো। বউ মায়ের জিনিস লয় তো। বিবি বিবি, মা মা, আসমান আর জমিনের পার্থক্য। ওই জন্য যারা সোচ সমাজকে বলি, আমাদের দেশের শুনেলেন মূর্খামির একটা সীমা থাকা দরকার। উত্তরপ্রদেশে একজন এমপি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছিল করোনার সময়। গোমূত্র পান করো, করোনা ভাগা। এই কথাটা শুনে আপনাদের হুগলি ডানকুনিতে একটা ঘোষ বেরেলে করে মুদ বিক্রি করছিল, তাকে পুলিশে গিয়ে আটকাইছে। ভাই মুদ বেচছিস কেন? পুলিশ বাবু দোষ তো ওর নাই, সে মালের দোষ। ও বেচারা দেখেছে আল্লাহ এত মুদ ফেলি কি করবো, এরা যখন বলছে মুদ খেলে করোনা পালাইতে, এটাও বেচে দিই। ওই জন্য তো বিক্রি করতে গেছে। দুঃখ এক জায়গায়। যদি বলেন মুসলমান তোমরা কি খাও, কোরআন বলছে ওয়াদাইল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, তোমাদের জন্য আমি গায়ের রক্ত থেকে, গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করো, মুদ কেন খেতে যাবে?
ছি 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 ছি, মুত কখনো মানুষে খায়? শুনেলেন বাবা রামদেব একটা জনসভায় কি বলল জানেন? আপনার আমার জন্য যে সমস্ত মুসলমান পতঞ্জলির মাল ইউজ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। পতঞ্জলির মাল কোন মুসলমান ইউজ করলে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কেউ যদি ক্রিম মাখে তার উঁচু নাও হতে পারে। কেন? রামদেব নিজের মুখটা মিশিয়েছে নাকি এটাও সন্দেহ আছে। যদি বলেন কেন? से मीडिया सामने बोलचे मुसलमान का एक ही काम है, कौन सी? नमाज पढ़ो, फिर बलात्कार करो, धर्षण करो, गोली चलाओ, डाका डालो, चोरी करो, कुछ भी करो, मुसलमान के लिए जायज है। जोरे बोलो नाउजुबिल्लाह। এত বড় হারামখোরের ভাষা। আমরা নামাজ পড়ি আর ধর্ষণ করি। बाबा रामदेव जी जरा आंख खोल लीजिए, जरा अपना कान को खड़ा कीजिए। अगर दम है तो हमारे जैसे मौलवी से एक मर्तबा भेंट कर लीजिए, बैठ जाइए, हम आपको बता देंगे बलात्कारी कौन है, हम आपको बता देंगे टेररिस्ट किसे कहते हैं। बड़ो कष्ट लगे। हिमंत विश्व शर्मा जी बोलें जे मुसलमान आसामेर एकटा माद्रासा शिक्षक जंगी जोग पावा गेছে, তার জন্য মাদ্রাসাটা ডজার দিয়ে ভেঙে দেয়া হলো। মেনে নিলাম, ঠিক আছে। তাইলে আমি বলবো বোম্বের 26/11 হামলা যেটা হয়েছিল, সেই হামলাবার যারা ছিল পাকিস্তানি আতঙ্কবাদী, তারা ছিল কোথায়? টাটার তাজ হোটেলে। ওইটা ছিল রতন টাটার তাজ হোটেলের ভেতরে। তাইলে তাজ হোটেলটাকে ভেঙে দাও, কারা ঠাঁই দিলে? রতন টাটার মালিক দিয়েছে, ভেঙে দাও। শুধু তাই নয়, শুনেন আরো দলিল। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে কয়েক মাস আগে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে। সেই যে থানাতে ও ছিল সেই থানাটাকে ডজার দিয়ে ভেঙে দাও। এই আতঙ্কবাদীটা কোথায় তৈরি হলো? আমাদের দেশের একজন স্বাস্থ্যমন্ত্রীকে মেরে দিল একটা রাজ্যে, এই থানাটাকে ভেঙে দাও। কথা এটা নয়, কথা হচ্ছে মুসলমান হচ্ছে এনার্জি উনার, অন্য কিছু নয়। তোতলা না হলে আরো কত কি করত। আল্লাহ হিফাজত করুন। আল্লাহ, আমি তো দোয়া করব আল্লাহ ঈমান দান তকদিরে থাকে, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। ওই জন্য মুসলমানকে বলবো, মুসলমান সবাই ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের কথাই কান দিবেন না। আমি আপনাকে প্রমাণ দিয়ে যাব। রাজা রামপাল কয়েকশো মেয়ের বলাৎকারী বাবা জেলের কুঠরিতে আছে। আসারাম কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে, নিজের আশ্রমে জেলেতে আছে। রাম রহিম বাবা জেলের কুঠরিতে আছে। কয়েকশো মেয়ের ধর্ষণকারী বলাৎকারী বাবা। চলুন আপনাকে আরো বুঝিয়ে দিই। একটা খালি হিন্দুস্তানের মাঠে, আপনার হুগলি ডিস্ট্রিক্টে একটা বার করতে পারবেন কোন ইমাম মসজিদের ভেতরে 10টা মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে? একটাও জানা আছে আপনাদের? জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও পাবেন না। কেন বলল? এটা হচ্ছে বিদ্বেষ। আপনার উপরে বিদ্বেষ করে, মুসলিমের উপরে বিদ্বেষী বক্তব্য দিয়ে কি করবে? কেন্দ্র সরকারের কাছে বড় হতে চাইছে। সরকার আমাকে বলবে, ও রামদেব দারুণ বক্তব্য দিয়েছে, আর আমি মুসলমানদিকে অর্ডার করব পতঞ্জলি মালকে পিশাব করে দাও, সেটাকে অ্যাভয়েড করো, কেউ কিনবে না। আমি বলে যাচ্ছি, আমরা মুসলমান আজ পর্যন্ত, আমি বলে যাচ্ছি, নবীজি বলেছেন কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে তুমি ছেড়ে দিও না। আমি মেদিনীপুরে জলসায় ছিলাম, একটা মুসলমানদের ছেলে এরকম কাগজ লিখে দিল। কি লিখেছে জানেন? হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবেন। আমি বললাম, যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই সেটা আমি বলতে যাব কেন? তোর লিঙ্গ নিয়ে যদি বলতে বলিস তা আমি বলতে পারবো। তুই কেমন করে মুসলমানি করবি, কেমন ভাবে ধুবি, ওটা আমি বলে দিতে পারবো। শিবলিঙ্গ ব্যাপারে আমি জানি না, আমাকে জিজ্ঞেস করবি না, যেহেতু ওই ধর্ম সম্পর্কে আমি জ্ঞান অর্জন করি। কোরআনে আছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা,
যারা মূর্খ হবে, জাহিল হবে, যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, নবীজি সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক করো না। এটা কোরআনের ভাষা। আমার আল্লাহ বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না।